জাপানে একটা অ্যানিমে আছে যেটার নাম হচ্ছে ব্লু লক। তো অ্যানিমেটা না ফুটবল রিলেটেড। তো ওই অ্যানিমের মধ্যে আমরা দেখতে পাই যে মেইন টিম আছে, ওই টিমটা না অনেক কষ্ট করে একটা গোল করে, লাইক এদিক ওদিক পাস দেয়, অনেক ট্যাকটিক মাথার মধ্যে অনেক কিছু দেখায়, তারপর দেখায় যে মেইন টিম একটা গোল করে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ওই টিমটা গোল করার সাথে সাথে, মানে মেইন টিমটা গোল করার সাথে সাথেই পরের মানে পরের রাউন্ড শুরু হওয়ার সাথে সাথেই 2-3টা পাসের মধ্যে অপোনেন্ট টিম গোল দিয়ে দেয়। সো সেম জিনিসটাই না বার্সেলোনার লগে হইতেছে। কেন বার্সেলোনা কোন একটা গোল দিয়ে টিক্কা থাকতে পারে না? ভাই বার্সেলোনা গোল দেওয়া, গোল যে দেয় ওই গোলের হাইলাইট দেখতে দেখতে আমরা দেখি অপোনেন্ট গোল দিয়ে দেয়। বার্সেলোনা এখন এই অবস্থা চলতেছে। লাস্ট সিজন যারা কিনার একটা ডোমেস্টিক টেবল দিচ্ছে সেই টিমের এখন এই হাল চলতেছে যে তাদের হাইলাইট দেখতে দেখতে তার একটা গোল খায়া বসে। কেন বার্সেলোনার যে হাইলাইট ভাই, আর কত কম এই হাইলাইট লওয়া কথা। সেকেন্ড হাফে তাও একটু ভালো খেলছে, বাট ফার্স্ট হাফে কি ধরনের ভুল এগুলা? লাইক বালদে বালদে কি করতেছে? আমি বুঝি না বার্সেলোনার প্লেয়ারদের এক সিজনের মধ্যে ওই 2 মাসের বন্ধের পর এমন কি হয়েছে যে সবাই ভুলেই গেছে খেলা। ওই লামিন ইয়ামাল যদি না থাকতো আর আজকের ম্যাচে যদি আমাদের ফারান দিয়া খেলতো তো আজকের ম্যাচ জিতে হইতো না। কি কারণে যে লেভানদোস্কি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওটা আমরা আজকের ম্যাচে আবার দেখছি। একটা ফুল ম্যাচ খেলছে লেভানদোস্কি, যখনই স্টার্টিং করছে একটা স্টার্টিং ম্যাচে লেভানদোস্কি হ্যাট্রিক মেরে বইছে সেল্টা বিগোর সাথে, যাদের কাছে কিনা আমাদের মানে মারা খাইতে হয়, গোলের উপরে গোল খাইতে হয়। এই ম্যাচে যে গোল খাইনি এরকম না, 2টা গোল খাইছি, বাট লেভানদোস্কি এই ম্যাচে এসে হ্যাট্রিক করে দিয়েছে। একটা বড় লেভেলের স্ট্রাইকার যে কতটা গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য এটা আমরা দেখতেছি। কারণ এতদিন আমরা দেখতেছিলাম বার্সেলোনায় খেলতেছিল ফারান তোরেস, আর অন্যান্য টিম আমরা কাজ করে দেখতেছিলাম আইজ্যাক, হাল্যান্ড, এমবাপ্পে, এই সব প্লেয়ার দেখতেছিলাম আমরা স্ট্রাইকার হিসাবে। ওদিকে আছে কেন, আর এদিকে আমরা দেখতেছি কি ফারান তোরেস। সো আই এম হ্যাপি যে আমরা কোনো পয়েন্ট হারাই নাই, আর ওদিক দিয়ে রিয়াল মাদ্রিদ 2 পয়েন্ট হারাইছে। আই এম হ্যাপি ওটার জন্য। বাট বার্সেলোনার এই জিনিসটা না বোঝা দরকার যে বার্সেলোনা এখনো হাইল্যান্ড গেমটা এখনো ঠিক করতে পারেনি। ওই কুন্দের রিপ্লেসমেন্ট এরিক গার্সিয়া আমরা ভালোভাবে পাইছি। এরিক গার্সিয়া রাইট ব্যাক হিসেবে খুবই দুর্দান্ত খেলে, খুবই দুর্দান্ত। বাট আরুহো, এই আরুহো কি করতেছে ভাই? প্রতি ম্যাচে আমার এর থেকে রাগ উঠে গেছে, এভরি ম্যাচে। কেননা ও ডিফেন্ড করতেই পারে না, বার্সেলোনার হাইলাইনও মেনটেন করতেই পারে না। পাও কুবার্সি একা কদ্দুর টানবো ভাই? পাও কুবার্সি এই জায়গাটা থেকে কাট খাইতেছে। একে তো আমাদের পেদ্রি নাই, এই ম্যাচে ফ্র্যাঙ্কি ডিজং 2টা হলুদ কার্ড খাইয়ে নেক্সট ম্যাচের লেগে গায়েব হয়ে গেছে। আর নেক্সট ম্যাচ কাদের বিপক্ষে? আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে, যেটাতে কিনা নিকো খেলবে, নিকো উইলিয়াম, যে কিনা বার্সেলোনাকে কাইন্ড অফ ধোকা দিছিল ফিগোর মতো। সো যাকে আমরা প্রতিশোধ নিব, যাকে আমরা দেখাবো যে সে কোন বার্সেলোনাকে মিস করছে। এখন ওই বার্সেলোনাই নেই, নাই রাফিনিয়া, নাই পেদ্রি, নাই ডিজং, খেলবো কে? লাইক লামিন ইয়ামাল তো ব্রেকআপের পর থেকে ওর প্রাইমে ফিরে আইতেছে, আস্তে আস্তে প্রাইমে ফিরে আইতেছে। কেননা টানা 3 ম্যাচ খেলছে, 3 ম্যাচে গোল স্কোর করছে। ব্রেকআপের পর যে 3টা ম্যাচ খেলছে 3টাই গোল। সো লামিন ইয়ামাল ওর প্রাইমে ফিরে আসতেছে। বাট বাকি প্লেয়ারদের কি হয়েছে? বাকি প্লেয়ার খেলতেছে না কে ভাই? বার্সেলোনার অবস্থা না দিন দিন খালি অবনতি হইতাছে। আমরা কোনো দিক দিয়ে দেখি যে এদিক দিয়ে একটু ভালো হয়েছে, লাইক অ্যাটাকিং এ আমরা দেখতেছি যে একটু ভালো হয়েছে, ফারান তোরেস গিয়ে এখন লেভানদোস্কিকে আমরা স্টার্টিং পাইতাছি, বাট ব্যাকলাইনে মারা খাইতাছি। মানে কোনো দিক দিয়ে বার্সেলোনা কমতি থাকবে, ভালোভাবে পারফেক্ট হইতে পারতেছে না। সো এই ম্যাচের মধ্যে আমরা তা দেখছি। বাট এই ম্যাচ শুরু হওয়ার আগে আমরা অনেক ডরের মধ্যে ছিলাম। বার্সেলোনা প্রতিটা ফ্যান, ভাই সত্যি কথা বলতে প্রতিটা ফ্যান ডরের মধ্যে ছিল যে বার্সেলোনা জিতবে নাকি। কেননা বার্সেলোনা যে ওই ফারান তোরেস কেউ ভরসা করতে পারতেছিল না। ব্যাকলাইন তো চাঁদের দেশে চলে গেছে, ব্যাকলাইন চাঁদের দেশে, ব্যাকলাইন কি আর এই দেশে আছে নাকি? মানে স্পেনে আছে নাকি? ব্যাকলাইন চাঁদের দেশে বয়ে আছে। সো এই ব্যাকলাইন লিয়ে তো কারো ভরসাই ছিল না। আর সেল্টা ভিগোর তো মানে কিভাবে যে বার্সেলোনার মারে, ওর যে বার্সেলোনার লগে কি শত্রুতা সেল্টা ভিগোর, এটা অনেক প্রিভিয়াস ম্যাচ দেখলে আমরা জেনে যাই। সো আই এম হ্যাপি যে আমরা সেল্টা ভিগোর বিপক্ষে জিততে পারছি, একটা 4-2 গোলের একটা ভালো ব্যবধানে জিতছি। অ্যান্ড আই এম হ্যাপি যে আমরা কোনো পয়েন্ট হারাই নেই, পয়েন্ট টেবিলে আমরা 2 নম্বরে এসে পড়ছি, এখন মাত্র 3 পয়েন্টের ব্যবধানে আছি। বাট দেখা যায় না যে কি হয়। আর আমাদের মিডফিল্ডই নেই, ব্যাকলাইন তো দূর, মিডফিল্ডই নেই। অ্যান্ড আজকে টোটাল 3টা ম্যাচ খুবই দুর্দান্ত হয়েছে। হ্যাঁ আরো ম্যাচ হয়েছে, বাট 3টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। সেকেন্ড ম্যাচ হচ্ছে লালিগারি রিয়াল মাদ্রিদে, যেটার মধ্যে রিয়াল মাদ্রিদ আজকে ফাইনালি একটা ম্যাচ ড্র কইরা পয়েন্ট ড্রপ করছে, 2 পয়েন্ট ড্রপ করছে, তাও আবার রায়োর বিপক্ষে, যাদের বিপক্ষে বার্সেলোনা ড্রই করছিল। এই ম্যাচ এই সিজনের সর্বপ্রথম ম্যাচ যেটা ড্র করে বার্সেলোনা রায়ের বিপক্ষেই হয়। বাট বার্সেলোনা 1-1 গোলে ড্র করে, কেননা বার্সেলোনার ব্যাকলাইন তো মারা খাই, সো গোল হবেই। কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচটা পুরো 0-0-তে যায়, অনেকবার অ্যাটাক করার ট্রাই করে, বাট রায়ো হচ্ছে হারাম বলে এক্সপার্ট ভাই, ওরা প্রফেশনাল হারাম বল খেলে। সো ওদের সাথে গোল করা কাইন্ড অফ অনেক হার্ড, অনেক। সো রিয়াল মাদ্রিদ ওটা করতে পারে নাই। অ্যান্ড হ্যাঁ রিয়াল মাদ্রিদ হেটার যারা আছো বা বার্সেলোনা ফ্যান যারা আছো তারা বলবাই নো পেনাল্টি নো পার্টি। সো হ্যাঁ কাইন্ড অফ ওরকমই, নো পেনাল্টি নো পার্টি ফর রিয়াল মাদ্রিদ। অ্যান্ড আমরা দেখছিলাম ম্যাচের মধ্যে, আজকের ম্যাচে আমি বলবো যে 2টা প্লেয়ারই খুবই ভালো খেলছে রিয়াল মাদ্রিদের ম্যাচে।
সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং কামাভিঙ্গা। এই দুজন প্লেয়ারকে আমরা দেখতেছিলাম ম্যাচের মধ্যে একটু ভালো খেলতে, বাকি প্লেয়ারদের আজকে কাইন্ড অফ হারানোই দেখতেছিলাম, তারা ভালোভাবে খেলতেছিল না। অ্যান্ড যেহেতু এটা হারাম বল ম্যাচ, রায়ও গোল দেওয়ার তো ট্রাইও করতেছিল না। রায়ও আসছিল একটা ডিফেন্ড করতে, যাতে কোনোভাবে 0-0 গোলেও তারা পয়েন্ট নেয়, 1 পয়েন্ট হলেও নেয়, যাতে তারা রেলিগেট না হয়। সো রায়োরা সেই মিশনে কামিয়াব হয়েছে, মানে সেই মিশনে সফল হয়েছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ ফাইনালি 2 পয়েন্ট ড্রপ করছে। এখন রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনা 3 পয়েন্টের গ্যাপ আছে, যে গ্যাপটা হয়েছিল এল ক্লাসিকোর মাধ্যমে। অ্যান্ড নেক্সট এল ক্লাসিকোতে আই হোপ বার্সেলোনা যদি ফুল স্কোয়াডটা ফিট থাকে, আমরা সেই 3 পয়েন্ট আবার গেইন করে ফেলবো। সো দেখা যাক সেটার মধ্যে কি হয়। বাট ফাইনালি বার্সেলোনার জন্য একটা গুড নিউজ যে আমরা পয়েন্ট লুজ করিনি, বাট রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ টানা 2টা ম্যাচ কোনো জয় দেখে নাই, কেননা লাস্ট ম্যাচ তারা লিভারপুলের বিপক্ষে হেরেছিল, অ্যান্ড এখন তারা রায়ের বিপক্ষে ড্র করেছে। অ্যান্ড আজকের দিনের লাস্ট ম্যাচ ছিল সবচেয়ে মজাদার ম্যাচ, সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ, যেটা হচ্ছে লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার সিটি। কেননা এই ম্যাচটার জন্য সবাই ওয়েট করতেছিল, প্রিমিয়ার লিগ বলো, লা লিগা ফ্যানরা বলো, সবাই, সব ফুটবল ফ্যানরা ওয়েট করতেছিল। কেননা এই দুইটা টিম অনেক বড় দুইটা টিম প্রিমিয়ার লিগে। লাস্ট সিজন যেহেতু লিভারপুল টাইটেল জিতছে, সো তারা এই সিজন টাইটেলকে ডিফেন্ডিং করতেছে, এবং লাস্ট সিজন ম্যান সিটির জন্য খুবই বাজে গেছে, নাম্বার 3-তে আছে, বাট তারপরও সেটা তাদের জন্য খুবই বাজে একটা সিজন গেছে। পুরো সিজনে আমরা তাদেরকে লস্ট কাইন্ড অফ দেখছিলাম, বাট এই সিজন ম্যান সিটি খুবই দারুণ কামব্যাক করতেছে। অ্যান্ড এই ম্যাচের মধ্যে আমরা দেখতেছি, কেননা এই ম্যাচের মধ্যে ম্যান সিটি টোটালি ডমিনেটেড লিভারপুল, প্রতিটা সেক্টরে ম্যান সিটি ডমিনেটেড লিভারপুল। অ্যান্ড ব্র্যাডলি যে কিনা ভিনিসিয়াস জুনিয়রকে পকেটেড করছে, ব্র্যাডলিরে ডোকু মানে নাচাইতেছিল, আর ইশারায় নাচাইতেছিল। ডোকু তো এই ম্যাচে যা পারফরমেন্স দিচ্ছে পুরো আউটস্ট্যান্ডিং, আনইমাজিনেবল যে ওয়ার্ডটা আছে না, সেটা ডোকুর পারফরমেন্সের উপর যায়। কারণ ডোকুকে অনেকে ট্রোল করতেছিল যে ডোকু একজন ভালো প্লেয়ার না, বাট ম্যান সিটি তাদেরকে ডোকুরে সাইন করে লেছে। বাট ডোকু ইজ প্রুভিং দেম রং এভরি ম্যাচ। কেননা ডোকু প্রতিটা ম্যাচে, কাইন্ড অফ প্রতিটা ম্যাচে, একটা দুইটা ম্যাচে হয়তো বা একটু একটু খারাপ পারফরমেন্স দেয়, বাট কখনো গোস্টেড হয় নাই যে হারায় গেছে ম্যাচেতে। বাট ডোকু ইজ পারফর্মিং ইন এভরি ম্যাচ ফর ম্যান সিটি। অ্যান্ড এই ম্যাচের মধ্যে আমরা দেখতেছিলাম দুর্দান্ত পারফরমেন্স। সে ব্র্যাডলিকে মানে একটা টয় হিসাবে ইউজ করতেছিল, ব্র্যাডলির সাথে মানে এরকম একটা হয়ে গেছিল যে আমার বললে খেলতে ভালো লাগতেছে না, তো আমি একটু ব্র্যাডলির পাস দেখতেই দেখি হয় কি করে। সো কাইন্ড অফ ডোকু এরকমই ওর সাথে মজা করতেছিল। অ্যান্ড মো সালাহ আজকে পুরো গোস্টেড হয়ে গেছিল। মো সালাহ লাস্ট রিয়াল মাদ্রিদ ম্যাচের মধ্যে আমরা ফার্স্ট হাফে গোস্টেড দেখছি, বাট সেকেন্ড হাফে মো সালাহ ওয়াজ আউটস্ট্যান্ডিং। বাট এই ম্যাচের মধ্যে আমরা টোটালি ওরে গায়েব দেখছিলাম। অ্যান্ড ভার্জিল ভ্যান ডাইকের একটা ভুলের কারণে ম্যান সিটি আরো একটা গোল দেয়। অ্যান্ড হাল্যান্ড ইজ পারফর্মিং ইন এভরি ম্যাচ। কেন ভাই, ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার বলতে গেলে এখন তিনটা স্ট্রাইকার সবচেয়ে বেশি ফর্মে আছে, হ্যারি কেন, এমবাপ্পে এন্ড আর্লিং হাল্যান্ড। এই তিনটার মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে আর্লিং হাল্যান্ড, কেননা সে প্রতি ম্যাচে পারফরমেন্স করতেছে। হ্যাঁ, পেনাল্টি মিস করছে এই ম্যাচের মধ্যে, বাট হি রিটার্ন দ্য ফেভার বাই স্কোরিং এ ম্যাসিভ গোল। খুবই দুর্দান্ত গোল। কেমনে ভাই কিভাবে গোল করে স্ট্রাইকারে, এরকম স্ট্রাইকার আমাদের দরকার হয়। আমাদের লেভানডস্কি আছে, বাট নেক্সট সিজন থেকে নাই। নেক্সট সিজন আমরা কি করব, ফারান তোরেসের খেলবো। বার্সেলোনার ওই টাকাও নেই যে হুলিয়ান আলভারেজকে সাইন করবো। হুলিয়ান আলভারেজ হচ্ছে বার্সেলোনার জন্য একটা পারফেক্ট স্ট্রাইকার, বাট বার্সেলোনা এখন ফকিরা ক্লাব, বার্সেলোনার ওই টাকা নাই যে হুলিয়ান আলভারেজকে সাইন করবে। সো দেখা যাক বার্সেলোনার কি হয়। এন্ড কংগ্রাচুলেশন টু ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ফ্যান এন্ড রিয়াল মাদ্রিদ ফ্যানদের বলবো বেস্ট অফ লাক ফর নেক্সট ম্যাচ।